পবিত্র রমজান মাস এবং রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন এবং এই রোজার মধ্যে কি নিয়ম কানুনগুলো বলেছেন, এই বিষয়গুলো আমরা সরাসরি কোরআন থেকে জানবো। সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রোজা নিয়ে বলেছেন। আমরা শুনবো কি বলছেন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের উপর ও নবীদের অনুসারীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এই থেকে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন রোজা রাখবেন, একজন রোজাদার ব্যক্তি সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করে, খারাপ কিছু দেখে না, খারাপ কিছু বলে না, খারাপ কিছু খায় না, খারাপ পথে চলে না। অটোমেটিকলি এই রোজাদার ব্যক্তি তাকওয়ার গুণাবলীর মধ্যেই প্রবেশ করে। আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখার وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। এই কতিপয় নির্দিষ্ট দিনের রোজা যদি তোমাদের কেউ পেয়ে থাকে, রোগগ্রস্ত অথবা মুসাফির, তাহলে সেই জন্য অন্য দিনগুলো এই সংখ্যা পূর্ণ করে। আর যাদের রোজা রাখার সামর্থ্য আছে এরপরও তারা রাখে না, তারা যেন ফিদিয়া দেয়। একটি রোজার ফিদিয়া একজন মিসকিনকে খাওয়ানো। আর যে ব্যক্তি স্বেচ্ছায় ও সানন্দে কিছু বেশি কাজ করে, সৎ কাজ করে, তা তার জন্য ভালো। তবে যদি তোমরা সঠিক বিষয় অনুধাবন করে থাকো তাহলে তোমাদের জন্য রোজা রাখাই ভালো। অর্থাৎ আপনি যদি রোগগ্রস্ত হন এবং মুসাফির অবস্থায় হন তাহলে আপনার জন্য রোজা ছাড় দেওয়া হয়েছে। যখন আপনি গন্তব্যস্থলে পৌঁছবেন, রোগ থেকে মুক্তি পাবেন, তখন আপনি কাজা হিসাবে রোজাগুলা পূর্ণ করতে হবে। আর যে ব্যক্তি অসুস্থ, একেবারে সারা জীবনে অসুস্থ থাকেন এবং যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছেন, তার পক্ষে রোজা রাখা সম্ভব নয়, তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন। সেই ফিদিয়াটা হলো একজন মিসকিনকে পেট ভরে খাওয়া দেওয়া। অর্থাৎ 2 বেলা ভালো, একজন মানুষ যেভাবে ভালো মন্দ মিলিয়ে খায় তাকে এইভাবে খাওয়াবেন, অথবা এই খাওয়ার সামগ্রীটা তাকে দিয়ে দিবেন। আর যে ব্যক্তি সানন্দে আরো বেশি কিছু সৎ কাজ করে সেটা তার জন্য আরো ভালো। অর্থাৎ আপনি চাইলে 2 জন, 3 জন, 4 জন মিসকিনকেও একটি রোজার পরিবর্তে খাওয়াতে পারেন, সেটা আরো ভালো। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان فريدا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। রমজানের মাস, এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত এবং দায়িত্বহীন শিক্ষা সম্বলিত এক কিতাব।
যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য স্পষ্ট করে দেয়। কাজেই এখন থেকে যে ব্যক্তি এই মাসের সাক্ষাৎ পাবে তার জন্য এই সম্পূর্ণ মাসটিতে রোজা রাখা ফরজ, এবং যে ব্যক্তি রোগগ্রস্ত হয় এবং সফরে থাকে সে যেন অন্য দিনগুলোই রোজার সংখ্যা পূর্ণ করে। আল্লাহ তোমাদের সাথে নরম নীতি অবলম্বন করতে চান, কঠোর নীতি অবলম্বন করতে চান না। তাই তোমাদেরকে এই পদ্ধতি জানানো হচ্ছে যাতে তোমরা রোজার সংখ্যা পূর্ণ করতে পারো, এবং আল্লাহ তোমাদের যে হেদায়েত দান করেছেন সেই জন্য যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে ও তার স্বীকৃতি দিতে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। অর্থাৎ এই যে রোগগ্রস্ত অবস্থায় আপনি মুসাফির অবস্থায় আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, এটা আল্লাহর নরম নীতি। এবং যে ব্যক্তি কখনোই রোজা সুস্থ হওয়া সম্ভব নয়, রোগগ্রস্ত এবং বৃদ্ধ হয়ে গেছে, তাকেও আল্লাহ ফিদিয়া দিয়ে মুক্তি হওয়ার সুযোগ করে দিয়েছেন। এটাই আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নরম নীতি অবলম্বন করা হয়েছে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আর হে নবী, আমার বান্দা যদি আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলে দিন, আমি তাদের কাছেই আছি, যে আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং জবাব দেই। কাজেই তাদের আমার আহ্বানে সাড়া দেওয়া এবং আমার উপর ঈমান আনা উচিত। একথা তুমি তাদের শুনিয়ে দাও, হয়তো সত্য সরল পথের সন্ধান পাবে। অর্থাৎ আল্লাহ আমাদের অত্যন্ত কাছে এবং নিকটে। আপনি যদি পানি খেয়ে দুনিয়ার মানুষকে বলেন আমি রোজা আছি, কেউ দেখবে না, কিন্তু একমাত্র আল্লাহ তো দেখতেছেন। أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। রোজার সময় রাতের বেলায় স্ত্রীদের কাছে যাওয়া তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদেরই পোশাক। আল্লাহ জানতে পেরেছেন তোমরা সুফি সুফি নিজেরাই নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করছিলে, কিন্তু তিনি তোমাদের অপরাধ মাফ করে দিয়েছেন এবং তোমাদের ক্ষমা করে দিয়েছেন। এখন তোমরা নিজেদের স্ত্রীদের সাথে রাত্রিবাস করো এবং যে স্বাদ আল্লাহ তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন তা গ্রহণ করো, আর পানাহার করতে থাকো যতক্ষণ না রাত্রির কালো রেখার বুক চিরে প্রভাতের সাদা রেখা স্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। তখন এসব কাজ ত্যাগ করে রাত পর্যন্ত নিজের রোজা পূর্ণ করো। আর যখন তোমরা মসজিদে ইতিকাফে বসো তখন স্ত্রীদের সাথে সহবাস করো না। এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা, এর দ্বারে কাছেও যেও না। এভাবে আল্লাহ তার বিধান লোকদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আশা করা যায় এর ফলে তারা ভুল কর্মনীতি গ্রহণ করা থেকে বিরত থাকবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের এই কয়েকটি আয়াতের উপর
আমল করার তৌফিক দান করুন এবং রমাদানের মাসের সমস্ত রোজাগুলো রাখার তৌফিক দান করুন। আমিন।